ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1885 27 অক্টোবর। ছোট নরেন ঠাকুরকে যন্ত্র আনিয়া তড়িতের প্রকৃতি দেখাইবেন বলিয়াছিলেন, আজ আনিয়া দেখাইলেন। বেলা 2টা, ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। অতুল একটি বন্ধু মুনসেফকে আনিয়াছেন। শিকদার পাড়ার প্রসিদ্ধ চিত্রকর বাগজি আসিয়াছেন। কয়েকখানি চিত্র ঠাকুরকে উপহার দিলেন। ঠাকুর আনন্দের সহিত পট দেখিতেছেন। ষড়ভুজ মূর্তি দর্শন করিয়া ভক্তদের বলিতেছেন, দেখো কেমন হয়েছে। ভক্তদের আবার দেখাইবার জন্য অহল্যা পাষাণীর পট আনিতে বলিলেন। পটে শ্রী রামচন্দ্রকে দেখিয়া আনন্দ করিতেছেন। শ্রীযুক্ত বাগজির মেয়েদের মতো লম্বা চুল। ঠাকুর বলিতেছেন, অনেক কাল হল দক্ষিণেশ্বরে একটি সন্ন্যাসী দেখেছিলাম, 9 হাত লম্বা চুল। সন্ন্যাসীটি রাধে রাধে করত, ঢং নাই। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র গান গাইতেছেন। গানগুলি বৈরাগ্যপূর্ণ। ঠাকুরের মুখে তীব্র বৈরাগ্যের কথা ও সন্ন্যাসের উপদেশ শুনিয়া কি নরেন্দ্রের উদ্দীপন হইল? নরেন্দ্রের গান, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। গান, অন্তরে জাগিছ ওমা অন্তর যামিনী। গান, কি সুখ জীবনে মম ওহে নাথ দয়াময় হে, যদি চরণ সরোজে পরানো মধুপ চির মগন না রয় হে। ষড়বিংশ পরিচ্ছেদ। 27 অক্টোবর 1885 মঙ্গলবার, বেলা 5:30। আজ নরেন্দ্র, ডাক্তার সরকার, শ্যাম বসু, গিরিশ, ডাক্তার দোকড়ি, ছোট নরেন্দ্র, রাখাল, মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত। ডাক্তার আসিয়া হাত দেখিলেন ও ঔষধের ব্যবস্থা করিলেন। পীড়া সম্বন্ধীয় কথার পর ও শ্রীরামকৃষ্ণের ঔষধ সেবনের পর ডাক্তার বলিলেন, তবে শ্যামবাবুর সঙ্গে তুমি কথা কও, আমি আসি। শ্রীরামকৃষ্ণ ও একজন ভক্ত বলিয়া উঠিলেন, গান শুনবেন? ডাক্তার, তুমি যে তিড়িং মিড়িং করে ওঠো, ভাব চেপে রাখতে হবে। ডাক্তার আবার বসিলেন। তখন নরেন্দ্র মধুর কণ্ঠে গান করিতেছেন। তৎসঙ্গে তানপুরা ও মৃদঙ্গ ঘন ঘন বাজিতেছে। গাহিতেছেন, চমৎকার অপার জগৎ রচনা তোমার, শোভার আগার বিশ্ব সংসার। অযুত তারকা চমকে রতন কাঞ্চন হার, কত চন্দ্র কত সূর্য নাহি অন্ত তার। শোভে বসুন্ধরা ধনধান্যময়, হায় পূর্ণ তোমার ভাণ্ডার। হে মহেশ, অগণন লোক গায়ে, ধন্য ধন্য এ গীতি অনিবার। গান, নিবিড় আধারে মাতর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে, চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি। মহাকাল রূপ ধরি আধার বসন পরি, সমাধি মন্দিরে উমা কে তুমি গো একা বসি। অভয় পদ কমলে প্রেমেরও বিজলি জলে, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। ডাক্তার মাস্টারকে বলিলেন, ইট ইজ ডেঞ্জারাস টু হিম, অর্থাৎ এ গান ঠাকুরের পক্ষে ভালো নয়, ভাব হইলে অনর্থ ঘটিতে পারে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞাসা করিলেন, কি বলছে? তিনি উত্তর করিলেন, ডাক্তার ভয় করছেন পাছে আপনার ভাব সমাধি হয়। বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ একটু ভাবস্থ হইয়াছেন। ডাক্তারের মুখপানে তাকাইয়া করজোড়ে বলিতেছেন, না না, কেন ভাব হবে? কিন্তু বলিতে বলিতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হইলেন। শরীর স্পন্দহীন, নয়ন স্থির, অবাক।
কাষ্ঠপুত্তলিকার ন্যায় উপবিষ্ট, বাহ্য শূন্য, মন বুদ্ধি অহংকার চিত্ত সমস্তই অন্তর্মুখ। আর সে মানুষ নয়। নরেন্দ্রের মধুর কণ্ঠে মধুর গান চলিতেছে। এ কি এ সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে। আজি মোর ঘরে আইল হৃদয়নাথ, প্রেম উৎস উথলিল আজি। বল হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার। হৃদয় প্রাণ লহ লহ তুমি, কি বলিব। যাহা কিছু আছে মম, সকলই লও হে নাথ। গান। কি সুখ জীবনে মম, ওহে নাথ দয়াময় হে। যদি চরণ সরোজে পরানো মধুপ, চিরমগন না রয় হে। অগণন ধনরাশি তাই কিবা ফলদয় হে। যদি লোভিয়ে সে ধনে, পরম রতনে যতন না করয় হে। সুকুমার কুমার মুখ দেখিতে না চাই হে, যদি সে চাঁদ বয়ানে তব প্রেম মুখ দেখিতে না পাই হে। কি ছাড় শশাঙ্ক জ্যোতি, দেখি আঁধারময় হে, যদি সে চাঁদ প্রকাশে তব প্রেম চাঁদ নাহি হয় উদয় হে। সতীর পবিত্র প্রেম তাও মলিনতাময় হে, যদি সে প্রেম কনকে তব প্রেমমণি নাহি জড়িত রয় হে। তীক্ষ্ণ বিষা ব্যালি সম সতত দংশয় হে, যদি মোহ পরমাদে নাথ তোমাতে ঘটায় সংশয় হে। কি আর বলিব নাথ, বলিব তোমায় হে, তুমি আমার হৃদয় রতনমণি, আনন্দ নিলয় হে। সতীর পবিত্র প্রেম গানের এই অংশ শুনিতে শুনিতে ডাক্তার অশ্রুপূর্ণ লোচনে বলিয়া উঠিলেন, আহা আহা। নরেন্দ্র গাহিলেন, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন। সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার। কবে পরশমণি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন। হরিময় বিশ্ব করিব দর্শন, লুটাইব ভক্তি পথে অনিবার। হায় কবে যাবে আমার ধর্ম করম, কবে যাবে জাতি কুলেরও ভরম। কবে যাবে ভয় ভাবনা সরম, পরিহরি অভিমান লোকাচার। মাখি সর্ব অঙ্গে ভক্ত পদধূলি, কাঁধে লয়ে চির বৈরাগ্যেরও ঝুলি। পিব প্রেম বাড়ি দুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার। প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব, সচ্চিদানন্দ সাগরে ভাসিব। আপনি মাতিয়ে সকলে মাতাব, হরিপদে নিত্য করিব বিহার। সপ্তবিংশ পরিচ্ছেদ। ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাহ্য সংজ্ঞা লাভ করিয়াছেন। গান সমাপ্ত হইল। তখন পণ্ডিত ও মূর্খের, বালক ও বৃদ্ধের, পুরুষ ও স্ত্রীর, আপামর সাধারণের সেই মনোমুগ্ধকরী কথা হইতে লাগিল। সভাশুদ্ধ লোক নিস্তব্ধ, সকলেই সেই মুখপানে চাহিয়া রহিয়াছেন। এখন সেই কঠিন পীড়া কোথায়? মুখ এখনো যেন প্রফুল্ল অরবিন্দ, যেন ঐশ্বরিক জ্যোতি বহির্গত হইতেছে। তখন তিনি ডাক্তারকে সম্বোধন করিয়া বলিতেছেন, লজ্জা ত্যাগ করো, ঈশ্বরের নাম করবে, তাতে আবার লজ্জা কি? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমি এত বড় লোক, আমি হরি হরি বলে নাচব? বড় বড় লোক একথা শুনলে আমায় কি বলবে? যদি বলে, ওহে ডাক্তারটা হরি হরি বলে নেচেছে, লজ্জার কথা। এসব ভাব ত্যাগ করো। ডাক্তার, আমার ওদিক দিয়েই যাওয়া নাই, লোকে কি বলবে আমি তার তোয়াক্কা রাখি না। শ্রীরামকৃষ্ণ, তোমার উটি খুব আছে। সকলের হাস্য। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং
তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।